আসসালামু আলাইকুম। আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে অভিনন্দন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদের ছুটি শেষে সবাই তাদের প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে শহরমুখী হচ্ছে। জনমানবহীন শহরটা এখন লোকারণ্য হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সবাই তাদের কর্মস্থলে ফিরে আসছে। আজকে আমার ভিডিওটি দুপুরের রান্না থেকে শুরু করছি। আমি কিচেনে চলে আসছি দুপুরে রান্না করব বলে। অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি, আর পাশে চুলায় আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। আমি ভাজিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এদিকে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। আর যে প্যানের একটি সমস্যা, যদি বেশি পরিমাণের ভাজা হয় কোনো কিছু, তখন এটা কেমন লাল লাল একটা ভাব হয়ে যায়, তো এটা দেখতে একেবারেই ভালো লাগে না। যাই হোক, তারপরে আমি মাছ ভাজার কড়াইটা নামিয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, তো এখানে আমি একটি তরকারি বসিয়ে দিচ্ছি। এখানে আমি আলু আর মটরশুঁটি দিয়ে একটি তরকারি পাকাবো মাছ ভাজা দিয়ে। তো আমি সব মশলা কষিয়ে এখন আলু আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি ভাজি যে বসিয়েছিলাম, ভাজিটা হয়ে গেছে। এখন আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি। তো বরবটি ভাজিটা কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়েছিল। বরবটি ভাজি লেবু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর অন্যদিকে আমার যে মটরশুঁটি আলুর যে তরকারিটা, এটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব। ভাজি নামানোর পর ওই একই প্যানে আমি শুটকি ভর্তা করে নিচ্ছি। এদিকে আমার শুটকি ভর্তাটা হয়ে এসেছে। আমি শুটকি ভর্তাটা নামিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু খেতে সুস্বাদু হয়েছে, আর দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছিল। এরপর হচ্ছে আমি একটি প্যান বসিয়ে দিলাম, আর পাশে চুলায় ছোলা বুট আলু দিয়ে বসিয়ে দিচ্ছি। বিকালের নাস্তা বা সকালের নাস্তা যাই হোক, তার জন্যে। আশামনির বাবা আবার সকালের ফজরের নামাজ শেষেই বলে আমার ক্ষুধা লেগে গিয়েছে, বা বিকাল টাইমে বলে ক্ষুধা লেগে গেছে। এই যে ক্ষুধার ভাবটা মেটানোর জন্য কিছু কিছু খাবার রেডি রাখতে হয় ঘরে, যেন ঝটপট দেওয়া যায়। আর এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এরপর হচ্ছে আমি গরম পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর হচ্ছে আমি এখানে মাছের ডিম দিয়ে দিচ্ছি। মাছের ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। এর মাঝে ডিমগুলো কষানো হয়ে গিয়েছিল, আমি পানিও দিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে ডিমগুলো হয়ে গিয়েছে, দেখতে খুব ভালো লাগছে, খেতেও কিন্তু ভালো লেগেছিল। আমি ডিমগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।
আপনি যদি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।